আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قَرَأْنَا الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। যখনই তোমরা কোরআন থেকে তেলাওয়াত করবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চেয়ে নিও। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে আমার কাছে আলোচনা করার আগেই, তেলাওয়াত করার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিও। কারণ কোরআন তেলাওয়াত করলে, কোরআন শুনলে সবচাইতে যিনি ডিস্টার্ব করে, ওয়াসওয়াসা দেয়, তার নাম শয়তান। জোরে কোন কে? পরম করুণাময় মহান দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বনী ইসরাইলের মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে নসিহত করছেন। কে নসিহত করছেন? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। জোরে বলি সাদাকাল্লাহুল আযীম। আমরা সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আমরা এর থেকে কিছু আলোচনা, কিছু নসিহত করব বলি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় দুইটা নসিহত করেছেন। জোরে কোন কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহর দেওয়া দুইটা নসিহতকে আমরা শুনতে রাজি আছি। এক নম্বরে নসিহতটা হচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাক বলছেন, তোমার রবের কাছ থেকে, তোমার আল্লাহর কাছ থেকে, তোমার প্রভুর পক্ষ থেকে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়েছে, ফয়সালা হয়েছে, অর্ডার হয়েছে। সেটা কি? তোমরা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমারই ইবাদত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করি কার? জোরে বলেন কার? খবরদার, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। জোরে কোন যাবে? আর কাউকে সেজদা দেওয়া যাবে? আর কারো জন্য রোজা রাখা যাবে? অন্য কারোর জন্য হজ করা যাবে? অন্য কারো নামে কুরবানি করা যাবে? সবগুলি করব কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে করলেই ঈমান শেষ, আমল শেষ, সব বরবাদ হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা কি আমাদের আমল বরবাদ করতে চাই না সলিড রাখতে চাই? জোরে বলেন সবাই। আমরা আমাদের আমলটা কি করতে চাই? সলিড করতে চাই, সলিড রাখতে চাই, বরবাদ করতে চাই না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘোষণা করো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সবগুলি বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এই যে মাহফিলে আসছি কার জন্য? এই যে বসে আছি কার জন্য? মাহফিল শেষে চলে যাব তাও কার জন্য?
প্রচন্ড ঠান্ডা অপেক্ষা করে বসে আছি কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করব আল্লাহর, সলিড ইবাদত, নির্ভেজাল ইবাদত, এবং ইবাদত পাওয়ার যোগ্য তিনি, কারণ তিনি আমাদের একমাত্র রব, একমাত্র আল্লাহ। এটা আমাদের তাওহীদের বিশ্বাস। আমাদের আল্লাহ কয়জন? জোরে বলতে হবে কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পারেন না আপনারা? বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বলুন আল্লাহ এক এবং একক। আল্লাহ কয়জন? জোরে বলেন। তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী নন। তামাম দুনিয়ার সবাই আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয় না। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এটি হলো তাওহীদের গুরুত্বপূর্ণ কথা। যার ইবাদত করব, যাকে সেজদা দেই, যার জন্য রোজা রাখি, যার জন্য হজ করি, যাকাত দেই, রাত জেগে তাহাজ্জুদ, রাত জেগে ইবাদত করি, ঠিক কিনা জোরে কোন? তিনি তার পরিচয় দিচ্ছেন, আমি ছাড়া তোমাদের আর কেউ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এখন যিনি, আমরা যাকে ইবাদত করি, যার গোলামি করি, তিনি আবার আমাদের বলতেছেন সূরাতুল বাকারার মধ্যে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে বিশ্বের মানব সম্প্রদায়। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হে মুসলমান, হে ইমানদার, হে কাফের, হে মুশরিক এমনটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস। তার মানে পৃথিবীতে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুনাফিক যেখানে মানুষ আছে সকলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের সেই রবের গোলামি করো, ইবাদত করো, দাসত্ব করো, আনুগত্য করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের সকলকে সৃষ্টি করেছেন। জোরে করতে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের পূর্বে, আমাদের পৃথিবীতে আসার আগে হাজার হাজার বছর আগে যত মানুষ এসেছেন সকলকে সৃষ্টি করেছেন কে? একটু মহব্বতে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টি আমি করেছি, যদি আমার গোলামি করো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হবে, তোমরা আমার ভয়কারী বান্দা হবে, ফরহেজগার বান্দা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার শর্ত দিলেন, আমার গোলামি কেন করবা? এই জন্য করবা, আমার গুণ কি? আমি যে তোমাদের রব, আমার কোয়ালিটি শোনো। আমার কোয়ালিটি হলো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গুণ হলো আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আমি হলাম তোমাদের সেই রব, সেই আল্লাহ যিনি জমিনটারে বিছানার মতো বানায়া দিলেন আর আকাশটারে ছাদ বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
যদি জমিন বিছানা মতো না হইতো, এইভাবে কাজ হইতো, এই পাড়ি বিছে কি বসতে পারতেন? সুবহানাল্লাহ বলেন না। আপনি যে আপনার বিছানাটা বিছাইলেন, এটা কি সোজা না বাঁকা না কাজ হয়ে আছে? আল্লাহ বলতে জমিনটারে, বিশাল পৃথিবীটাকে আমি বিছানা বানাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء, জমিনকে বিছানা বানায় দিলাম, আকাশকে ছাদ বানায় দিলাম। অত বড় বিশাল ছাদ দাঁড়িয়ে আছে, কোনো ফিলার নাই, কলম নাই, খুঁটি নাই, বিনা কলমে বিনা খুঁটিতে অত বড় বিশাল ছাদ, আকাশ নামক ছাদ আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন। এরপরেও কি বলবেন না আল্লাহু আকবার? জোরে বলে আল্লাহু আকবার। একটা প্যান্ডেল বানায় কত মাস লাগে, একটা বিল্ডিং বানায় কত ফাউন্ডেশন লাগে, ঠিক কিনা জোরে কোন? কত খুঁটি লাগে, আছে কোনো খুঁটি? এই যিনি বানালেন এত বড় বিশাল ছাদ আকাশ, তার নাম, ওই মালিকের নাম কি? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরিচয় হলো ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু জমিন বিছানা বানালাম না, আকাশকে ছাদ বানায় দিয়া আমি শেষ করে দেই নাই। ও আনজালা মিনাস সামা, আমি আকাশ থেকে তোমাদের জন্য নাজিল করলাম মাআন, পানি নাজিল করলাম, বৃষ্টি দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওই আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করলাম, বৃষ্টির পানি পাওয়ার পরে ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকান লাকুম, এই জমিন থেকে চারা উদ্গত হয়, কত রকমের ফসল ফলাদি তোমরা ফলাও জমিন খুঁড়ে খুঁড়ে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই জমিনের মধ্যে ফসল থেকে, চারা গাছ থেকে বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকমের আলু, ফেস, টমেটো, কফি, বাঁধাকপি, ফল ফলাদি, কত রকমের খাবার, এগুলি আমি আল্লাহ উদ্গত করি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান, আল্লাহ বলছেন তোমাদের রিজিকের জন্য এগুলি করে দেই। খবরদার বান্দা, যিনি আকাশকে ছাদ বানায় দিলেন, জমিনকে বিছানা বানালেন, আকাশ থেকে বৃষ্টি দিয়া তোমাদের জন্য সবজির ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, ফলের ব্যবস্থা করে দিলেন, আল্লাহ পাক বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে জেনে বুঝে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে শরীক করিও না। আল্লাহু আকবার। ও বান্দা, আমার দোয়া সব খাবি পড়বি, সাবধান আমারে ছাড়া আর কারো ইবাদত, যেরকম আর কারো ইবাদত করা যাবে না। এই পৃথিবীতে যত নবী এসেছেন সকলের দাওয়াত ছিল আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? বলেন কার ইবাদত? নবীরা বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। কওম মানে জাতি, এই যে বলে কওমি মাদ্রাসা মানে জাতি মাদ্রাসা, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই যে আলিয়া মাদ্রাসা, সম্মানিত মাদ্রাসা, জোরে কোন সুবহানাল্লাহ, ইলম অর্জনের জায়গা। সুতরাং আল্লাহ পাক বলছেন ইয়া কওমি, নবীদেরকে দিয়ে বলালেন, নবীরা বললেন হে, ইয়া মানে হরফে নাদার হরফ, আরবি গ্রামার অনুযায়ী ইয়া কওম, হে আমার জাতির লোকেরা, ও আমার দেশের জনগণেরা। নেতা নেত্রীরা এসে বলে, ও আমার জনগণেরা, আমাদেরকে ভোট দেন, এই দেন সেই দেন, ঠিক না? আর নবীরা কি বলতেন? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতির লোকেরা, ও আমার জনগণেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহা নাই, আকাশেও কেউ নাই, জমিনেও। যেরকম আল্লাহু আকবার।
তারা বললেন, ও আমার জাতির লোকেরা, এক আল্লাহর গোলামি করো, ইবাদত করো, দাসত্ব করো, কারণ আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নাই, আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন গোলামি করার জন্য। জোরে বলেন, কার গোলামি? জোরে কোন কার? শুধু আমাদেরকে বলেন নাই, জিনদেরকে আল্লাহ বললেন। জোরে কোন কাদেরকে বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামির জন্য। কার গোলামির জন্য? আমরা যেমন নামাজ পড়ি, জিনেরও নামাজ পড়ে। আমরা যেই যে ইবাদত করি, তারাও সেই ইবাদত করে। আমাদের জন্য জান্নাতের আরাম আছে, তাদের জন্য জান্নাতের আরাম আছে। আমরা নাফরমানি করলে পড়ে জাহান্নামের শাস্তি আছে, তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? যেরকম আছে না নাই? সুতরাং গোলামি করতে হবে আল্লাহর, এবং সেই গোলামি হতে হবে নির্ভেজাল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, লা তাত্তাখিজুল কুবুর ইল্লা মাসাজিদ। খবরদার, কবরকে সাজদার জায়গা বানায়ো না। সাজদা দিবা মসজিদে, জমিনে, আল্লাহর কুদরতি পায়ে, আল্লাহর কোন বান্দার পায়ে সাজদা দিও না। সাজদা কারে দিব? জোরে বলেন, কারে দিব? ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারকা মণ্ডলী আর গাছ গাছালিগুলি, নজম মানে তারকা, সাজারা মানে গাছ বৃক্ষ তরুলতা, সকলে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে যা আছে, জমিনে যা আছে, সকলে তাসবিহ পড়ে, জিকির করে, আমার তাসবিহ পড়ে। জোরে কোন কার তাসবিহ পড়ে? চিল্লায় কোন কার পড়ে? আল্লাহর করে। আল্লাহর গোলামের ভিতরে কোনো শিরিক করা যাবে না। এবং আল্লাহকে সেজদা দিলেন, অন্য মানুষকে গিয়া, কোনো পীরকে, কোনো মানুষকে সেজদা দিলেন, দুইটা কি এক হইল? কথা বলেন না কেন? হইল? আপনি তো দুইজনের গোলামি করলেন, গায়রুল্লাহরও করলেন, আল্লাহরও করলেন। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন যদি এই ডাইলে সাইলে খিচুড়ি হয়ে যায়, জোরে কোন ঠিক ঠিক কিনা? মিশ্রিত মালের কোনো বাজারে দাম আছে? কথা বলেন না। যে মালটার মধ্যে অন্য মাল মিশ্রিত হয়, এটা কি এক নম্বর না দুই নম্বর? কথা বুঝে আসছে? যারা আল্লাহ ব্যতীত মানুষেও গোলামি করে, এরা কি ব্যক্তি হিসাবে এক নম্বর ইমানদার না দুই নম্বর? জোরে বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কিয়ামতের ময়দানে আমি যখন আমার বান্দার আমলনামার কাগজের মধ্যে শিরিক দেখতে পাবো, শিরিকের চিহ্ন দেখতে পাবো, সেদিন আমলনামার কাগজটারে টুকরা টুকরা করে ধুলি কোনার মতো উড়াইয়া দিব, কোনো দাম দিব না। নাউজুবিল্লাহ। পড়া, যাকাত দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা সব বরবাদ হয়ে যাবে। কেন হবে? ওই যে আপনার মালের মধ্যে, ইবাদতের মধ্যে ভেজাল আছে। সেজদা দিব আল্লাহরে, আর কাউকে দিব না। রাজি আছি? রাজি আছি? চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইবো না। নামাজের মধ্যে আমরা এটাই বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি, ও আমার রব, ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই কাছে সাহায্য চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং আল্লাহর গোলামি করব। এই পৃথিবীতে আল্লাহর গোলামির মধ্যে কোনো অন্য কাউকে মিশ্রিত করব না। এটি হলো তাওহীদের এক নম্বর পরিচয়। আল্লাহ তাআলা বলে দিলেন,
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, ফয়সালা হয়েছে, তোমরা আমার ইবাদত করবে, আমারই গোলামি করবে, আর কারো গোলামি করবে না। কয় নম্বরে কথা? এক নম্বর এটা ফয়সালা, গোলামি করবা কার? কারণ আমাদের খেতে দেয় কে, পড়তে দেয় কে, দেখতে দেয় কে, প্রতি মুহূর্তে অক্সিজেন নেওয়ার তৌফিক দেয় কে? যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর গোলামি সলিড করতে হবে এবং সর্ব অবস্থায় জীবন বাজি রেখে হলেও আল্লাহর গোলামি বিরোধী কোনো কাজ এটাকে জাটা মেরে উড়িয়ে দিতে হবে, এটার আশেপাশেও যাওয়া যাবে না। জোরে কোন, ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কোন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ ছিলেন, দেখুন কি বুদ্ধিমান আমাদের জাতির পিতা। ছোট্ট মানুষ যখন তাকে পূজায় মেলায় মূর্তির মধ্যে দাওয়াত দেওয়া হলো পূজার যাওয়ার জন্য, বাপ চাচা যারা সবাই গেছে, ইনি যায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? মানুষ যখন দেখলেন দেবতার, বিভিন্ন দেবতার গোলামি করে, তখন তিনি ভাবলেন তাহলে যিনি আমাকে বানালেন তিনি কি নিষ্প্রাণ? তাহলে আমার প্রাণ আছে, তার কেন প্রাণ থাকবে না? সুবহানাল্লাহ পড়বেন না? কি আকল, কি জ্ঞান, কি বিবেক, কি বুদ্ধি! সুবহানাল্লাহ পড়ে। তখন রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যায়, রাতের বেলা একা একা উঠা আকাশের দিকে তাকিয়ে আছে, দেখি না আমার বাপ চাচারা, জেঠারা, আমার আত্মীয় স্বজনেরা। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বনি ইসরাইলের লোকেরা তারা যে দেবতার পূজা করে, এগুলি তো নিষ্প্রাণ, এগুলি ঠেলা মারলে, এগুলির সামনে কেউ খাইলে একটা মাছিও লড়তে পারে না। এগুলি আমার রব কিভাবে হয়? দেখি না, এর চাইতে বড় সৃষ্টি আছে তো, রব তো অন্যগুলি হতে পারে। রাতের বেলা আকাশের দিকে লক্ষ্য করে তাকান আর তারকা দেখতে পান। আকাশের মধ্যে তারকা আছে না নাই? জোরে কোন, আছে না নাই? আকাশের তারকা দেখতে পেয়ে তিনি বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। কাওকাবান, একটি তারকা। তারকা দেখে তিনি বললেন, এই তো আমার রব। কিসের মূর্তি, কিসের ভাস্কর্য! এই তো পেয়ে গেল আমার রব। কি সুন্দর মিটমিট করে জ্বলে। তারকা মিটমিট করে না? সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট বাচ্চা মানুষ, ছোট মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, আমাদের কি পিতা? আরো জোরে বলতে হবে, আমাদের কি পিতা! খুব আনন্দ পাইলেন, মনে হয় আমার রবরে পেয়ে গেছি। গভীর রজনীতে শেষ রাতের বেলায় লক্ষ্য করে দেখতে পান তারকাগুলি মিটমিট করে শেষ হয়ে যাচ্ছে। পূর্ণিমার চাঁদ যখন চাঁদের 15 হয়ে যায়, 20 হয়ে যায় মাসের, দেখবেন চাঁদরা বিশাল আকারের শেষ রাতের বেলায় ওঠে, ঠিক না? এটার পূর্ণিমা বলি, মানে পূর্ণ চাঁদ। আলো নিয়ে যখন উঠলেন তখন তিনি প্রথমে তিনি এই যখন তারকা হারিয়ে গেল তখন তিনি বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। না, যা হারাইয়া যায়, যা অস্তমিত হয়ে যায়, এটা আমার রব না। সুবহানাল্লাহ। আমার রবের লয়ে নাই, ক্ষয়ে নাই, অস্তমিত নাই। এবার যখন চাঁদ দেখলেন, আকাশের চাঁদকে লক্ষ্য করে বললেন, ফালাম্মা রাআল কমারা বাসিগান ক্বালা হাযা রাব্বি। আকাশের চাঁদকে দেখি, আকাশের চন্দ্রকে দেখি, আকাশের জ্যোৎস্না ভরা চাঁদকে লক্ষ্য করে বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। এটা তো বিশাল বড়, অনেক আলো নিয়ে এসেছে, তারকার চাইতে অনেক বড় চাঁদ। লক্ষ কোটি কোটি তারকা মিললে কি চাঁদের সমান হবে? কই তো আমার রব পেয়ে গেলাম, আর কোনো চিন্তা নাই, এটার আলো অনেক বেশি। যখন রাত শেষ হয়ে গেল, এবার তিনি দেখলেন চাঁদ অস্তমিত হয়ে যাচ্ছে, আলো হারিয়ে যাচ্ছে। তিনি বললেন, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তিনি বললেন, হে আমার রব, কে তুমি? কি তোমার পরিচয়? তোমার পরিচয় আমারে দাও।
তুমি যদি আমাকে তোমার পরিচয় না দাও তাহলে আমি দোয়াল্লিন গুমরাই হয়ে যাব, আমি পথভ্রষ্ট হয়ে যাব। ও আল্লাহ, তুমি দয়া করে তোমার চিনার তৌফিক আমার দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হতাশ হয়ে ঘুমিয়ে পড়লেন। এবার সকালবেলা উঠে দেখে বিশাল আকারের চাঁদের চাইতে আরো বড় সুরত নিয়া সূর্য উঠছে। জোরে কোন আল্লাহু আকবার। বললেন ওইগুলি সব বাতিল, আসল খোদা পাইয়া গেছে। এবার তিনি বললেন ফালাম্মা, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এগুলি বলতেছে, আল্লাহ দেখতেছে না, কথা কোনো শুনতেছে না? হ্যাঁ, আল্লাহ পাক এই সবগুলি কোরআনে কুট করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলি কোট করলেন। ইব্রাহিম বললেন ফালাম্মা আফালাত ফালাম্মা, তিনি কি সুন্দর করে জবাব দিয়া দিলেন। ফালাম্মা আফালা ক্বালা, তিনি সুন্দর করে জবাব দিলেন। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আকবার মানে মহান, আকবার মানে বড়, সর্বশ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই যে আজানে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর চাইতে বড় আকাশে জমিনে আর কেউ নেই। জোরে কোন আল্লাহু আকবার। এবার তিনি বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আরে এটাই তো আমার বড় খোদা, সবচেয়ে বড় খোদা তো পাইয়া গেছি। যখন দেখছে এবার এই খোদা আস্তে আস্তে যখন বিকাল হইয়া গেল, আলো নাই, সব নাই, আবার আলো শেষ হইয়া গেল। এবার তিনি বুঝে ফেলছে যে চাঁদও আমার খোদা না, রব না, সূর্য আমার খোদা না, আমার খোদাকে, আমার রবকে, আমার আল্লাহকে আমি চিনে ফেলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। জবাবটা তিনি দিয়ে দিলেন ফালাম্মা আফালা ক্বালা ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি জবাব দিয়ে দিলেন, ও আমার জাতির লোকেরা, ও আমার পিতা আজর, ও আমার আত্মীয় স্বজন, ও আমার সমাজবাসী, গ্রামবাসী, দেশবাসী, ও বিশ্বের মুসলমানেরা শোনো, যাদের তোমরা পূজা করো এরা একটু আমার খোদা না, এরা একটু আমার রব না। আমি আমার রবকে পেয়ে গেছি, চিনে ফেলেছি। আমার রবকে চিনে নাও, শুনে নাও। আমার রব হলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনারা পারেন না? বলেন না সবাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন আমার নফস, আমার দিল, আমার চেহারা সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি করে দিলাম, সে আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম, যিনি আকাশের মালিক, জমিনের মালিক। চিল্লায় কও আল্লাহু আকবার। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি তোমাদের এই দেবতা দুর্গা, এই সমস্ত রাম বামের সাথে আমার কোনো সম্পর্ক, আমি এইগুলির সাথে আমার কোনো সম্পর্ক নাই। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, আমরা মুসলমান, আমাদের সম্পর্ক কোনো কাফেরের সাথে নয়, বেঈমানের সাথে নয়, জালিমের সাথে নয়। আমাদের সম্পর্ক হবে আলেম উলামা, ইসলামের সাথে, কোরআনের সাথে। চিল্লায় কও ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই হলো আমাদের জাতির পিতা। জোরে কোন কি পিতা? জোরে কোন কি পিতা? এই ধুলাইয়ের প্রাণ কেন্দ্রে মূর্তি বানানোর জন্য খুব চেষ্টা করছিল, করে নাই? জোরে কোন করে নাই? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, সারা পৃথিবীতে একটা মূর্তি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি জাতির পিতা বানাইয়া মূর্তি দিয়ে দেশ ভরে লাইছে না? মূর্তির গোষ্ঠী কি দেশে আছে? সাফ করছে কে? কথা কয় না কে? আর মানুষ ছিল উসিলা, মূল প্ল্যান ছিল কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জরুরি ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিনেরা এই জালিম ইসলামের দুশমনরা তাদের মূর্তিগুলি ভাঙতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বদরের ময়দানে আমি মুসলমানদেরকে যেমনি কাতারে কাতারে ফেরেশতা নাজিল করেছিলাম, আমার গায়েবী মদদ তাদেরকে আমি আল্লাহ পাক 5 আগস্টে নাজিল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য না হইলে কি এটা সম্ভব হইতো? কথা কোন হইতো? এই মিয়া বড় বড় ক্ষমতাশীল দলেরাও নোয়াইতে পারে নাই। মাত্র কিছু গুটি কয়েক ছাত্ররা এত বড় রাজ ক্ষমতার মালিককে দুলার কণার সাথে মিশাইয়া দিলেন। এটা শক্তি ছিল কার? জোরে বলেন কার? জোরে কোন আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। এই বাংলার জমিনে, এই শাহজালাল ইমানের জমিনে, আল্লামা শাহ শফির জমিনে, আল্লামা বাবুনগরের জমিনে, আল্লামা সাইদের জমিনে আর কোন ব্যক্তির মূর্তি বানাতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা জোরে বলো। আমার ভাইয়েরা, এই দেশ আল্লাহওয়ালাদের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ। জোরে কোন ঠিক কিনা? মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো কার সাথে? জোরে বলতে হবে কার সাথে? আল্লাহর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। গোলামি করব কার? জোরে বলি কার? আল্লাহর গোলামি। গোলামির মধ্যে নির্ভেজাল গোলামি হতে হবে, সলিড গোলামি হতে হবে। জোরে কোন ঠিক কিনা? কোন অবস্থাতেই গোলামির নামে নিজের আমলকে বরবাদ করা যাবে না। এখন আসেন, আল্লাহ পাক এরপর আমাদের কি বলছিলেন? 2টা পয়েন্ট। জোরে কোন কয়টা? একটা গোলামি কার? আল্লাহর। আল্লাহর গোলামি করতে গিয়া কোন মাজারে, কোন পীরকে সেজদা, কথা বলেন, সেজদা এবং বছরে গিয়া গরু মহিষ দেওয়া যাবে। গরু মহিষ দিতে চায় মসজিদের মুসল্লিদেরকে জমা করে খাবান, সমাজবাসীর খাবান। ঠিক কিনা জোরে কোন? টাকা পয়সা দিতে চায় মসজিদ মাদ্রাসা দিবেন। ঠিক কিনা জোরে কোন? কোন অবস্থাতেই মরা মানুষের সাথে এইগুলির সম্পর্ক, জোরে কোন, মরা মানুষের সাথে এগুলির সম্পর্ক, এগুলি কবর পূজা, মুর্দা পূজা, জোরে কোন ঠিক কিনা, এগুলি পীর পূজা, এগুলি করা যাবে না। আল্লাহ পাক গোলামি করার জন্য অর্ডার করেছেন আমাদেরকে। কার গোলামি? জোরে কোন কার? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের উপরে 2 নম্বরে যার আনুগত্য করবে তিনি হলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সাথে সম্মানজনক কথা বলো, তাদেরকে ইহসান করো, তাদের উপকার করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। অর্ডার কার? আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে এটি চূড়ান্ত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, তোমরা আমার ইবাদত করবে। আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দরজনক আচরণ করবে, তাদের উপকার করবে, তাদের খেদমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের একজন অথবা 2 জন জীবনের শেষ বয়সে যখন তোমার সামনে উপনীত হয়ে যায়, রব্বুল আলামিন বলেন তাদের খেদমত করতে গিয়ে, আল্লাহ পাক বলেন তাদের খেদমত করতে গিয়ে তাদের কষ্টের কারণে উহু শব্দ বলবে না। তার মানে হলো মা বাপ 2 জনের মধ্যে 2 জন যদি থাকে অথবা 1 জন যদি থাকে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের এখন গোসল করায় দেওয়া লাগে, তাদের ওযু করায় দেওয়া লাগে,
তাদেরকে নিজে ভর করে বাড়ি করে নেওয়া লাগে, ঠিক কিনা জোরে কোন? এমন মা বাপ নাই? এই কাজটা করতে গিয়া উফিন ওয়ালা তানহারহুমা, শব্দ বলবে না, দমক দিবে না, রাগ করবে না, বলবে না বুড়াটা মরে না কেন, বুড়িটা মরে না কেন, এমন শব্দরা বলবে না, বিরক্ত হবে না, বরং কি করবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক কথা বলবে, সুমিষ্ট কথা বলবে, বরং মা বাবার দিকে তাকায়া মুস্কি হাসি আচরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। বেয়াদবি করবে না, দমক দিবা না, কারণ একদিন তুমি ছোট ছিলা, তোমাকে কোলে নিয়ে, কাকে নিয়ে, কাঁধে নিয়ে, কোলে নিয়ে এই মা বাপ কষ্টের পর কষ্টে দিন কাটাইছে, কাটায় নাই? দমক দিছে কোনোদিন? রাগ করছে কোনোদিন? আজ মা বাপ বুড়া হয়ে গেছে, ওই দিনের কথা স্মরণ করো, সেই কথা স্মরণ করে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বরং কি করবা শোনো, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, বরং তাদের সামনে তোমাদের বিনতি বাহুকে তাদের সামনে অবনত করে দাও। নিজের বডিটাকে, তোমার গায়ে যত শক্তি আছে ওটা আল্লাহর দেখার বিষয় নাই, দুনিয়ার শক্তি সব জায়গায় লাগবে, কিন্তু মা বাবার কাছে গিয়ে তুমি যত বড় শক্তি হও, পালোয়ান হও, এমপি হও, মন্ত্রী হও, বড় আলেম হও, বড় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এইগুলি দেখার বিষয় নয়, বরং মা বাবার কাছে গিয়া ছোট্ট বাচ্চার মতো নিজের বাহুটাকে বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। নিজের মাথা, নিজের হাত মা বাবার কাছে গিয়ে একেবারে বিনয়ের সাথে বসে যাও, বলবা যে মা তোমার কি লাগবে, তোমার কি দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মন্ত্রী পাওয়ার, তোমার এলেমের পাওয়ার, সম্পদের পাওয়ার, এইগুলি মার আব্বার কাছে গিয়ে না। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন আল্লাহু আকবার। বরং তাদের জন্য আমার কাছে দোয়া করবা এইভাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দারে এইভাবে আমার কাছে দোয়া কর, আয় আমার রব, আমার মা বাপ আমাকে শৈশবকালে, ছোটকালে তাদের স্নেহের কোলের মধ্যে নিয়ে যেভাবে লালন পালন করেছে, আজ আমার মা বাপকে আল্লাহ তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। মা বাপ কত কষ্ট করেছে সন্তানের জন্য, এটা সবচাইতে বেশি বুঝে কে? কথা বলেন না কে? আল্লাহ পাক বলছেন, খবরদার আমার ইবাদতের পরে আব্বা আম্মার আনুগত্য করবে, তাদের কথা শুনবে। যেমন নবীজি বলেছেন আল জান্নাত, নবীজি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজের ব্যাপারে কথা বললেন। আবার হুজুরি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। আব্বা আমার খেদমত না করলেও, কথা কর না, জাহান্নামে যাবে। কোনোটা বাদ দিয়া কোনোটা ছাড়া যাবে না। গোলামি করব কার? জোরে বলেন কার? সৃষ্টিকর্তা হিসেবে গোলামি করব কার? আর আমাদের জন্য আব্বা আম্মা কষ্ট করার কারণে দুনিয়াতে সবচাইতে আমরা খেদমত বেশি করব কার? জোরে বলেন কার? মা বাবার অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই অর্ডার শুধু ব্যক্তিকে আমি দেই নাই, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها। আমি तमाम দুনিয়ার মানুষকে অর্ডার করেছি তোমরা তোমাদের মা বাবার সঙ্গে এহসান করবে, তাদের খেদমত করবে, তাদের উপকার করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। কারণ তোমার মা অতি কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে ডেলিভারি করেছে, 2-2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করে মানুষ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খবরদার বান্দারা, ওই মা বাবাকে ভুলে যাবি না, মা বাবার খেদমত করবে। মা বাপ যদি দোয়া করে দেয়
আমার জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যায়। হুজুর বলেছেন হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। কে বলেছে? আল্লাহর নবী বলেছে। পৃথিবীর সবচাইতে সুপার পাওয়ার ইমামুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর বলেছেন হুমা জান্নাতুকা ও নারুকা, মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। পিশাব তোমার জাহান্নাম, পিশাব তোমার বেহেশত, এই কথা হুজুর বলে নাই। কোন আলেম তোমার জাহান্নাম, কোন আলেম তোমার জান্নাত এই কথা বলে নাই। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মা বাপ খুশি, আল্লাহ খুশি। জোরে কোন আল্লাহু আকবার। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। এই শীতের দিনে হাটে বাজারে কত রকমের ফল পাওয়া যায়, আপেল, বেদানা, কমলা, এগুলি নিয়ে যাবেন, আনার নিয়ে যাবেন, ফল ফলাদি নিয়ে যাবেন, মায়ের কাছে ব্যাঙ্গে দিয়া মায়ের মুখে উঠাইয়া দিবেন। মা যদি একটু খুশি হয়ে যায়, আল্লাহর আরশটা আপনার জন্য খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? অনেকের মায়ের চাদর নাই, এই শীতের দিনে নিজে বিভিন্ন জায়গায় দেয়, বিভিন্ন জায়গায় দান করে নামের জন্য, কিন্তু মা বাপ করে কষ্ট পায়। মা বাপ দেয় না, এমন আছে না নাই? কথা কোন আছে না নাই? মা বাপ দিবেন, কারে দিবেন? এবং মা বাবার খেদমত করলে এই উসিলায় দোয়াও আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বনি ইসরাইলের 3 জন লোক বুখারী শরীফের ভিতরে এসেছে, তারা রওনা করলেন কোথাও সফরে যাবেন, অনেক দূরের রাস্তা। প্রতিমধ্যে জ্বর শুরু হয়ে গেল, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, পাথরিয়া পাহাড়, পাথরের পাহাড়, পাথরগুলি গইরাতে লাগলো। পাথর যদি গায়ে পড়ে মরে যাবে, সেজন্য বাঁচার জন্য তারা পাহাড়ের মধ্যে একটা গর্ত খুঁজলেন। গর্তের মধ্যে তারা প্রবেশ করলেন। যেই না গর্তে প্রবেশ করলেন, অমনি সঙ্গে সঙ্গে বিশাল একটা পাথরের খণ্ড এসে গর্তের মুখটা পুরা হয়ে গেল, বন্ধ হয়ে গেল। বাঁচার উপায় নাই, আলো নাই, বাতি নাই। এবার তারা 3 জনে পরামর্শ করলেন কিভাবে বাঁচা যায়। বললেন একটা কাজ করো, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস করি, চলো আমরা আল্লাহর দরবারে আমাদের ভালো আমল দিয়া আল্লাহর দরবারে একটু দোয়া করি। একজন বলল, ভাই তোমার কোনো ভালো আমল আসেনি? তো আমার একটা আমল আছে, আমলটা ভালো না খারাপ তা আমি জানি না, আল্লাহ জানে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার আমলটা কি? আমার আমলটা হলো আমি মাঠে ময়দানে বকরি চড়াই, গরু মহিষ চড়াই, উট বাছুর চড়াই, আর বাড়িতে যাই, উটগুলি দোহান করে, উটনি দোহান করে, দুধরা গরম করে আগে আমার মায়ের খাওয়াই, তারপরে আমি আমার স্ত্রী সন্তানদের খাই। সুবহানাল্লাহ। মায়ের আগে আমি কাউকে পান করাই না। ঘটনাক্রমে একদিন এমন হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, যাইতে আমার দেরি হয়ে গেল। আমি গিয়া দুধ গরম করলাম, মায়ের খাওয়া পান করাবো। আমি গিয়া দেখতে পাই আমার মা শীতের রজনী ঘুমাইয়া পড়েছেন। মায়ের ঘুম ভাঙলাম না, দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়াইয়া রইলাম। রাত চলে যায়, গভীর রাত হয়ে যায়। এদিক দিয়ে খিদার যন্ত্রণায় সন্তানগুলি কান্দে, আব্বা আব্বা বলে। স্ত্রী স্বামী বলে কান্দে খাবারের জন্য। নিজের পেটেও খিদা। এক ডুব দুধ আমি নিজে পান করি না, সন্তানদের খাওয়াই না। আমি আগে মায়েরে পান করাবো, তারপরে তাদের খাওয়াবো। গভীর রাত হয়ে গেল, মায়ের ঘুম ভাঙলো, মা জেগে উঠলেন, মায়ের দুধ পান করালাম, তারপরে সন্তান স্ত্রী আমি পান করলাম। সুবহানাল্লাহ। কোন মাকে পান করাবার আগে এক জাররা পরিমাণ কোনো জিনিস পান করাই নাই। ও আমার সাথীরা, এই আমলটা আমার আছে। সাথীরা বললেন, বন্ধু আমার তো মনে হয় এর চাইতে ভালো আমল কিছু হতে পারে না, তুমি একটুখানি আল্লাহর দরবার দোয়া করো। ওই যুবক দোয়া করলেন, রব্বুল আলামিন আজ বিপদের দিনে ওই দিনের আমলটা যদি তোমার দরবারে মঞ্জুর হয়, আমি যে আমার মায়ের জন্য নিজে ক্ষুধার্ত ছিলাম, আমার সন্তানরা ক্ষুধার্ত ছিল, আমার স্ত্রী ক্ষুধার্ত ছিল, মাকে পান করাবার আগে আমরা নিজেরা পান করি নাই, খাই নাই, এটা যদি তোমার কাছে পছন্দ হয়, মায়ের খেদমতরা এই উসিলায় আল্লাহ আজকে পাথর সরাইয়া আমাদের বাঁচায়া দাও। দোয়া করতে দেরি, পাথরটা 3 ভাগের 1 ভাগ সরতে দেরি হয় না। সুবহানাল্লাহ। দোয়া কবুল করে কে? জোরে বলেন কে? মা বাবার দোয়া কবুল হয়। হাদিসের কথা, আল্লাহর কথা জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, ওই দুটা পরে বলবো। মায়ের কথা বলতেছিলাম, বাবার কথা নাই মনে হয়, নাই না? বাবার কত বড় গুরুত্ব লক্ষ্য করুন। একজন লোক রওনা করলেন, হজ করবেন। আগেকার যুগে তো বিমান নাই, জাহাজ নাই, অনেকে ওট দিয়ে অনেকে জাহাজের মধ্যে করে হজ করতেন, জোরে কোন ঠিক কিনা? অনেকে গাদা সাওয়ার করে হজ করতেন। বাপ ছেলে দুজন মিলে রওনা করলেন, হজ করবেন। পথিমধ্যে যাওয়ার পরে গাদাটা অসুস্থ হয়ে পড়লো। এখন যাবেন কিভাবে? যাওয়ার তো ব্যবস্থা নাই। যুবক সন্তান বলেন, আব্বা আমি তো হাঁটতে পারি, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনি হাঁটতে পারবেন না, এই বিশাল লম্বা পথ, আপনি আমার কান্দে উঠেন, আপনার কান্দে করে আমি হেঁটে হেঁটে মক্কায় চলে যাব। সুবহানাল্লাহ বলেন। বাবা কান্দে উঠলেন, ছেলে হাঁটতে লাগলেন। ছেলে হাঁটতেছে, হঠাৎ করে লক্ষ্য করেন ছেলের ভূগোল বেবে চোখের পানি পড়ে। ভাবলেন আমার চোখে তো পানি নাই, পানি আসলো কোত্থেকে? লক্ষ্য করে দেখে বাবার চোখ থেকে পানি পড়ে দাড়িগুলি ভিজে ভিজে পড়তেছে। জিজ্ঞেস করলেন, বাবা আপনি মনে হয় আমার পিঠের উপর আরোহণ করে বসে কষ্ট পান, সেই জন্য কান্দেন। বাবা বলছেন, সন্তান রে, কষ্টের জন্য কান্দি না, আনন্দে কাঁদতেছি। সুবহানাল্লাহ। আজ থেকে অনেক বছর আগে আমি যখন তোমার মতো যুবক ছিলাম, আমার বাবা বৃদ্ধ ছিল, অসুস্থ ছিল, আমি তোমার মতো আমার বাবারে কান্দে করে শত শত মাইল দূরে মক্কা গিয়ে হজ করেছিলাম। একদিন আমার বাবাও কেন্দে কেন্দে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আজ তুই আমারে কান্দে করে মক্কা নিয়ে যাস, আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক তোকে এমন নেককার সন্তান দিবে, ওই সন্তানও তোকে কান্দে করে বাইতুল্লাহ শরীফে পৌঁছায়া দিবে। দূরে কোন আল্লাহু আকবার। আপনি যদি ভালো হন, আপনার যদি নিজে যদি ভালো হন, আপনি যদি বাবার খেদমত মায়ের খেদমত করেন, আপনারও খেদমত করবে আপনার সন্তান। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু লক্ষ্য করতে হবে, মা বাপ যদি অসুস্থ হয়ে যায়, মা বাপকে নারাজ করে হজ করলেও, উমরা করলেও, রোজা রাখলেও, নামাজ পড়লেও হবে না। এক পণ্ডিত ছিলেন, মা ছিল ঘরে অসুস্থ, একেবারে বৃদ্ধ, বাবা নাই। বলছে প্রতি বছর সন্তান বলছে একটু আলেম বেশদারি নামের, আসলে আলেম নামদারি আলেম, এলেম বলতে কিচ্ছু নাই। আমি হজ করতে যাব। মা বলছে, বাবারে এবছর যাইস না, আমার তো আমি বৃদ্ধ হয়ে গেছি, কোন সময় মরে যাই, হয়তো তুই হজ করতে যাইবি, এদিক দিয়ে আমি শেষ হয়ে যাব, আমার দাফন করার মতো লোকও তো নাই, সুতরাং এই বছর যাইস না। কই না, তুমি এইবার করতে করতে 3-4 বার হয়ে গেছে, এখনো মরো না। জোরে কোন এইভাবে করে আমার হজে যাওয়া ডিস্টার্ব করতেছ। এইবার যতই বাহানা করো মা, হজে যাওয়া থেকে আমাকে তুমি বিরত রাখতে পারবে না। এই জালিম সন্তান মাকে, এই অসুস্থ মাকে, বৃদ্ধ মাকে ঘরে রেখে দিয়া একা একা হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিক দিয়ে মা দোয়া করে, আল্লাহ আমি বৃদ্ধ মা দোয়া করি যে সন্তান আমার থেকে মুখ ফিরিয়ে নিছে, তুমিও তোমার রহমতের নজরটা তার থেকে ফিরিয়ে আনো। মায়ের দোয়া কবুল মনে হয় না, আরো জোরে বলতে হয়নি। আল্লাহর নবী বলেছেন মুস্তাজাবুদ দাওয়াত হলো 3 জন, 3 জনের দোয়া কবুল হয় 100 গ্যারান্টি। জোরে কোন সুবহানাল্লাহ। একজন হলেন মুসাফির, যিনি 48 মাইল ভ্রমণ করে মুসাফির জীবন যাপন করে এক জেলা থেকে ভিন্ন জায়গায় চলে যায়, এই মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আর একজন হলো মাজলুম, যিনি অত্যাচারিত, যার কোনো অপরাধ নাই, বিনা অপরাধে তারে মারে, তারে ফাঁসি দেয়, তারে জেল দেয়, এই মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। আর হলো মা বাপ বস্তা ভর্তি সব মসজিদের বারান্দা, আরে ছোট মসজিদ ঢুকছে, এবার সাইদে তো আর বেড়া মসজিদে চুরি করে আবার তসবি ফরজ কালারটা দৈরাই না, ইচ্ছা মতো ফিটাইতেছে। এবার সালিশ নিযুক্ত হলো, একটা অপরাধ করছে চুরি, আরেকটা হইলো চুরি করার পরে আল্লাহর ঘরে গিয়া সুফি সাহেবের ব্যান ধরছে। এটা ডবল শাস্তি। কি শাস্তি? যেরকম কি শাস্তি? শরীর বার মসজিদ রাইখা এইভাবে আবার সুফি সাহেবের বেশ ধরা, এই রকমের ধোকাবাজ চোর তো আমরা জীবনে দেখি নাই, তার শাস্তি হবে কঠিন। এখন লোকটা চিৎকার মেরে বলতেছে, আসলে আমি চুরির অপবাদে আজকে শাস্তি পাচ্ছি না। ও মানুষেরা, ও যুবকেরা, ও বিচারকেরা, আমি আমার মায়ের বদদুয়ার কারণে আজকে এই চুরির অপবাদও পাইছি, মায়েরও খাইতেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। কই বলো কি, তুমি কি চোর না? তো ঘটনা খুইলা বলতে, আসলে আমি চোর না, আমার মা বলছিল বাবার এই বছর হজে যাইস না,
আগামী বছর যাই, এবছর আমি অসুস্থ, যদি মরে যাই আমার কাছে থাক। আমি যখন রওনা হই মা আমার জন্য বদদোয়া করছিল, মায়ের বদদোয়ার কারণে আজকে চুরি না করে চোর হইলাম, মায়ের খাইলাম। জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার মা দোয়া করলে আল্লাহর ওলিও বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা সবাই জানেন। মা দোয়া করেছেন, মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার জগতের বাদশা, জগতের ওলি বানিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর জামানায় মা দোয়া করেছিলেন, একজন কসাই গোশত বিক্রেতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেককার বানিয়ে দিলেন। শুধু নেককার নয়, কিয়ামতের ময়দানে হযরত মুসা নবীর সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মামলার খেদমত দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? বৃদ্ধ আব্বা আম্মা যাদের বেঁচে আছে খেদমত করতে রাজি আছেন? আরো জোরে কোন আছেন? আমার ভাইয়েরা, আব্বা আম্মাকে ভুলা যাবে না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। আমার ভাইয়েরা, মা বাপ হলো আমাদের সবচাইতে বড় সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহর পরে আব্বা আম্মার খেদমতের জন্য আমাদের অর্ডার করেছেন। জোরে কোন, কে অর্ডার করেছেন? জোরে বলতে হবে, কে? আল্লাহ পাক অর্ডার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? তোমার মায়ের। আমি তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। মানে মায়ের কথা যে বলে মনে হয় এর কাছে পছন্দ হইতেছে না, এইটারই কথা হইল। হুজুর অন্য একটা নামে না বলবো, জোরে কোন নাউজুবিল্লাহ। এর কাছে খালি বারবার প্রশ্ন করে, হুজুর তারপরে কার? তিনবারে পরে গিয়ে তোমার পিতার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, এই পৃথিবীতে মায়ের পিতার চাইতে আল্লাহর নবী 1 গুণ 2 গুণ নয়, মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি নিজে মায়ের খেদমত করেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীর কাছে আসলেন, হুজুর মা হালিমাতুস সাদিয়াকে দেখলেই নিজে বসে যেতেন, নিজের চাদর মোবারকটা বিছিয়ে দিতেন। মা হালিমাতুস সাদিয়া যখন চলে যেতেন, নবীজি নিজে দাঁড়াতেন, নিজে দাঁড়ায়া তাকে বিদায় করতেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এই বৃদ্ধা মেয়ে লোকের জন্য আপনি এত কিছু করেন, যে চাদরটা আমাদের গায়ে লাগলে আমরা চুমা খাই। নবীজি বললেন, সাহাবীরা চাদর তো ভালো, আমি তো আমার মায়ের হক আদায় করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সন্তান শরীরের চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানিয়ে দেয়, হক আদায়, জোরে বলেন, হক আদায় হবে না। তাই আজ কোন নেতা নেত্রীর পিছে না ঘুরে, কোন রাম আর বামের পিছে না ঘুরে, কোন পীরের পিছে না ঘুরে, আসল পীর আব্বা আম্মার পিছে ঘুরো। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহর জমিনে দিনের দিন প্রতিষ্ঠার জন্য, এই পৃথিবীতে ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহর গোলামি লাগবে, আব্বা আম্মার খেদমত লাগবে। জোরে কোন, ঠিক কিনা? 2 নম্বর কথাটা শেষ করে দিচ্ছি। এবার ওই আরেকজন যুবক যখন একটু ফাঁক হইল, রাস্তা এখনো যাওয়া ক্লিয়ার হয় নাই, বলছে, ভাই তোমার কোনো আমল আছে? তিনি বলছে, আমার একটা আমল আছে। সেটা কি? সেটি হচ্ছে, আমার একটা রাখাল ছিল, কাজের লোক, আমার বকরি চড়াতে। এই লোকটি তার মজুরি পাওনা হিসাবে, মজুরির টাকা হিসাবে আমি তাকে একটা বকরি দিয়েছিলাম। সে এগুলি না নিয়ে একদিন চলে যায়। আমি তার বকরিটা মেরে দেই নাই, খাই নাই, বিক্রি করে দেই নাই। আমি এটাকে লালন পালন করে আমার অন্য বকরির সাথে এটাকে ময়দানে চড়াইছিলাম। এটা আস্তে আস্তে করে সে অনেক বছর পরে, তার কোনো খবর নাই, বছরের পর বছর চলে যায়, এটা থেকে অনেক বকরি হয়। এক পর্যায়ে একটা বকরি থেকে 1 মাঠ বকরি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একটা বকরি মেরে দেই নাই। একদিন লোকটি এসে বলল, মালিক আমার মজুরির পাওনাটা দেন। তিনি বলছেন, তোমার মজুরির পাওনা হিসাবে ওই যে 1 মাঠ বকরি দেখতে পাও, এই সবগুলি তোমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকাল হইলে আগে ফিডাই লোক, তারপর দিল। ঠিক কিনা? জোরে কর। বেটা তোর বাড়িকে এত বছর পরে আসিস মাল নেওয়ার লাগিয়া, তুই আমার কবে কাজ করছিস? এরম আছে না নাই? এরম ডাকাইতে আছে না নাই? আমার ভাইয়েরা, লোকটা যখন বলছে সবগুলি, মালিক যখন বলছে সবটি বকরি তোমার, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি কি আমাকে তামাশা করেন? আমি আল্লাহর কাছে ঠাট্টা থেকে, তামাশা থেকে পানাহ চাই।
তোমার একটা বকরি থেকে আজকে এত বছর পরে তুমি আসছো, আল্লাহ পাক বরকত দিছে, সব তোমার, এগুলি তুমি নিয়ে যাও, তোমার মাল তুমি নিয়ে আমাকে দায় মুক্ত করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই যে সব দান করে দিলেন কার খুশির জন্য? হিসেবে তো একটা দিতে পারতেন, ঠিক না? সব দিয়ে দিলেন কারে খুশির জন্য? দেখেন দান করলে আল্লাহ খুশি না নারাজ হয়, লক্ষ্য করুন। এবার তিনি বললেন, রব্বুল আলামিন, আমি যে বকরিগুলি মেরে দিলাম না, তার মজুরির টাকা হিসাবে এগুলি খেয়ে ফেললাম না। আজকাল তো আমরা মজুরির টাকা দেই না, মজুরির পয়সা দেই না, অথচ আল্লাহ নবী বলেছে শ্রমিকদেরকে, মজুরদেরকে তাদের ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই মালিক দানকারী বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমার সেই দানটা যদি তোমার দরবারে মঞ্জুর হয়, ওই দানের উসিলায় আয় আল্লাহ তুমি দয়া করে আজ এই কঠিন গুহা থেকে, এই গুহা থেকে, অন্ধকার থেকে আমাদের বাঁচায়া দাও। দোয়া করতে দেরি, পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে যায়। জোরে করুন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাস্তা দান করলে আল্লাহ খুশি না নারাজ? জোরে বলতে হবে, খুশি না নারাজ? জান মাল কুরবান করব কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? এই যে জুলাই আগস্টে ছাত্ররা, তারা রক্ত না দিলে, তারা জীবন না দিলে, তাদের রক্তের বিনিময়, তাদের জীবনের বিনিময় আজ আমরা জালিম মুক্ত, স্বৈরাচার মুক্ত, ডাকাত মুক্ত, ছিনতাই মুক্ত, ইসলামের দুশ্মন মুক্ত একটা সমাজ, একটা দেশ পেয়েছি। জোরে কোন আল্লাহু আকবার, আরে জোরে কোন আল্লাহু আকবার। আজকে মাহফিল নিতে অনুমতি লাগে না, আজকে কথা বলতে স্বাধীনতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমাদের দেশ ছিল, এই দেশটা ছিল মসজিদ মাদ্রাসার দেশ। আমাদের এই বাংলাদেশ কিসের দেশ? জোরে বলতে হবে, কিসের দেশ? এই মসজিদ মাদ্রাসার দেশকে মূর্তির দেশ বানায়া ভরপুর করে দেওয়া হয়েছিল, ঠিক না? আল্লাহর রহমতে আজ মূর্তি নাই, আছে মসজিদ মাদ্রাসা ঠিকই আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা শাহজালাল ইমানির দেশ, আল্লাহ ওয়ালাদের দেশ। এই আল্লাহ ওয়ালাদের দেশে কোনো জালিমের জায়গা, যেরকম জায়গা, এক জালিম গিয়েছে, আবার যদি আল্লাহ না করুক এই রকমের জালিমের আগমন বাংলাদেশে ঘটে, আর এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশ থেকে তাদেরকে দিল্লি পাঠানো হবে, ঠিক কিনা? জোরে বলো। আমার ভাইয়েরা, আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ এক জীবন্ত ওলি ছিল। জোরে কোন আল্লাহু আকবার। যার কথাগুলি অক্ষরে অক্ষরে আল্লাহ মিলে গেছে না? আল্লাহ কবুল করছে না? বলছে না 12 কোটি লারা দিবে, মামুনের দিল্লি গিয়ে ফরবা, বলছিল না? ছাত্র জনতা লারা মারছে, একবারে কই গেছে? ডাইরেক্ট দিল্লি। জোরে কোন আল্লাহু আকবার। এই দেশে এত বড় আলেম, এত বড় মুফাসসির আর আসবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা মুরব্বীরা? আপনাদের আওয়াজ শুনতেন? এত বড় আলেম কি বানাইছে মানবতা অপরাধী। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ এদের এমপি মন্ত্রীরা দিনের রাত মানবতা অপরাধ করে, চুরি ডাকাতি দর্শন কোনোটার কমতি নাই। আর নিরপরাধ আলেমগুলি জেলে বসছিল, ঠিক কিনা? জোরে কোন। এখন সব ভারতের জেলে, বাংলাদেশে আর তাকাইয়া লাভ নাই, কারণ এই দেশ হচ্ছে আলেম ওলামার দেশ, আল্লাহ ওয়ালাদের দেশ। জোরে কোন ঠিক কিনা? এই দেশে কোনো জালিমের জায়গা হবে না। এই দেশ থেকে পালাইছিল একজন, তার নাম গৌর গোবিন্দ। কি নাম? জোরে কোন। শাহজালালের আল্লাহু আকবারের হুঙ্কারে গৌর গোবিন্দ এই বাংলার জমিন ছেড়ে পালাইছিল। সেই হাজার শত শত বছর পরে হাসিনা নামক আরেক গৌর গোবিন্দ হাজার হাজার শাহজালাল উত্তরসূরিদের গর্জনে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। আর কোন গৌর গোবিন্দের জায়গা আমরা দিব? আমরা আর মস্তকে বসতে দিব? আল্লাহ ওয়ালাদের, কোরআন ওয়ালাদের, ইসলাম ওয়ালাদেরকে আমরা ক্ষমতায় বসাতে চাই কি চাই না? আরো জোরে বলে, চাই কি চাই না? কোনো চোর ডাকাতকে আর ভোট দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার টাকা পয়সা অর্থ সম্পদ, আমার ভোট, আমার ইলেকশন, আমার কথাবার্তা শব্দ হবে কার জন্য? কথা বলে না কার জন্য? আল্লাহর জন্য। জোরে করি আল্লাহু আকবার।